ভেন্ডি আর দই। আজকের রেসিপি হলো দহি ভেন্ডি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে চলো শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো দই দিয়ে কোনো রেসিপি করলে অনেক সময় সেটা ফেটে যায়, তাই আমি কিছু টিপস আর ট্রিক্স বলবো যাতে দই কোনো মতেই ফাটবে না। ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে বড় বড় করে কেটে মাঝখান দিয়ে দিতে হবে চির, যাতে মশলাগুলো ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এর মাঝে আমরা বানিয়ে ফেলবো একটা দইয়ের, যার মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো আর একটু কসুরি মেথি। কসুরি মেথিকে একটু হাতে ক্রাশ করে নিয়ে তবে দেবেন। তারপরে এই পেস্টটিকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো রকমের দানা বা লাম্পস এইসব না থাকে। লাম্পস থাকলে পরে দইটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমরা বানাবো টমেটোর পিউরে। চপড টমেটোর বদলে পিউরে দিলে কারিটা অনেক ঘন হয়। এরপর আমরা ভেন্ডিগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় দেখতে হবে যাতে ভেন্ডিগুলো মুচমুচেই থাকে। ভেন্ডিতে দিতে হবে একটু নুন আর হলুদ। ভেন্ডি ফ্রাই হয়ে গেলে একটি আলাদা পাত্রে ভেন্ডিগুলোকে তুলে নিয়ে ওই একই কড়াইয়ে দিয়ে দিতে হবে কিছুটা তেল, আর সাথে দেব ফোড়ন, জিরে, একটু হিং, শুকনো লঙ্কা আর তেজপাতা। সঙ্গে দেব কুচনো রসুন। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটোর পিউরি। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব নুন, হলুদ আর 1 চামচ আদা বাটা। সামান্য পরিমাণে জল দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে গ্যাসটিকে বন্ধ করতে হবে। এখানে টিপস হলো দই ঢালার আগে গ্যাসটিকে বন্ধ করতে হবে, না তো অতিরিক্ত টেম্পারেচারে দই ফেটে যায়। 1-2 মিনিট দইয়ের সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি আর গরম মশলার গুঁড়ো। আর 1-2 নেড়ে নিয়ে দিয়ে দেব আমাদের আগে থেকে ফ্রাই করে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডির সাথে দই আর মশলা ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। আর তারপর পরিমাণ মতো জল দিতে হবে। যেরকম পরিমাণে গ্রেভি আপনারা রাখতে চান সেরকম পরিমাণে জল আপনারা দেবেন। আর উপর থেকে দিয়ে দেবেন একটু ধনেপাতা কুচি। তাহলেই তৈরি হয়ে গেল দহি ভিন্ডি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। খুব অল্প সময় লাগে এই রেসিপিটা করতে, কিন্তু খেতে দারুণ হয়। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন।